এটা হচ্ছে HyperX এর ক্লাউড স্টিঙ্গার। এটা অরিজিনালি রিলিজ করা হয়েছিল 2016 সালে এবং এরপর থেকেই গেমিং জগতের ওয়ান অফ দি মোস্ট পপুলার গেমিং হেডসেটগুলোর মধ্যে এটাও একটা। সো এমন কি আছে এই হেডসেটটার মধ্যে যে এত বছর পরও এটার এত পপুলারিটি? তো সেটাই জানাবো আজকের ভিডিওতে, কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ভাইব গেমিংকে আমাদেরকে এই হেডসেটটা প্রোভাইড করার জন্য। ভাইব গেমিং হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওয়েল নোন গেমিং পেরিফেরালস অ্যান্ড অ্যাক্সেসরিজ এর শপ। তাদের থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে চাইলে ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ অথবা তাদের ওয়েবসাইট। তাদের ফিজিক্যাল শপের অ্যাড্রেস সহ বাকি সব ধরনের ইনফরমেশন খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। ওয়ান্স अगेन থ্যাঙ্কস টু ভাইব গেমিং ফর স্পন্সরিং টুডেজ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। তো শুরুতেই এই হচ্ছে হেডফোনটার বক্স। টপ লেফট কর্নারে মডেল নেম দেখবেন অ্যান্ড দ্য ডাইমেনশনস আর ডিফারেন্ট ফ্রম মডার্ন বক্সেস। এই বক্সটা কাইন্ড অফ ফ্ল্যাট টাইপের, বাট এনিওয়েজ বক্সটাকে ওপেন করে নিলেই থাকছে হেডফোনটা অ্যান্ড দ্যাটস অল আই গট ইন মাই রিভিউ ইউনিট। কিন্তু আই মাস্ট সে এখানের প্রোডাক্ট প্রেজেন্টেশনটা সুন্দর। যাই হোক, হেডফোনটা হাতে নিতেই একটা সর্ট অফ প্রিমিয়াম টাইপের ফিল পাওয়া যায়, উইচ ইজ এক্সপেক্টেড কজ এটা খুব একটা বাজেট রেঞ্জের হেডফোনও না। এটার প্রাইস 4000 টাকার আশেপাশে অ্যান্ড অফকোর্স এই প্রাইস রেঞ্জে এসে আপনি লো কোয়ালিটির কিছু এক্সপেক্ট করবেন না। তো সেই দিক থেকে আমি বলবো এটার ওভারঅল বিল্ড কোয়ালিটি, এটার হিঞ্জ মেকানিজমস অ্যান্ড এটসেট্রা সবকিছুই ছিল ভালো কোয়ালিটির। ওয়েটের দিক থেকে ধরতে গেলে এটা 250 গ্রামের আশেপাশে অ্যান্ড এটা কানে পড়লে খুব একটা হেভি লাগে না, অনেস্টলি ফিলস কমফোর্টেবল। আর অনেক ঘন্টা পরে থাকলেও আমার মনে হয় না কোনো মেজর ইস্যুস হবে। তো এখন আসেন এটার ডিজাইনের আলোচনায়। আর টু বি অনেস্ট এটা খুবই সিম্পলিস্টিক অ্যান্ড মিনিমাল টাইপের একটা ডিজাইনের হেডফোন। দেয়ার ইজ নো রিয়েল ওয়াও ফ্যাক্টর টু দিস। এখানে কোনো RGB নাই, তেমন কিছুই নাই বলতে গেলে, বাট এটার মেইন ফোকাসটা হচ্ছে পারফরমেন্স। সো ডিজাইনের দিক থেকে তারা খুবই বেসিক রাখার চেষ্টা করেছে জিনিসটাকে। এখানের ইয়ার কাপসগুলো অ্যাকচুয়ালি এরকম 90 ডিগ্রি রোটেট করা যায়, উইচ ইজ আ গ্রেট থিং, কজ আপনি যদি এটা কানে পরে রাখার সময় এটাকে খুলে এভাবে রাখতে চান দ্যাটস কোয়াইট নাইস। অলসো এটা ডেস্কের মধ্যে রাখার সময়ও রাখতে খুব সুবিধা হয়, এইভাবে মানে ফ্ল্যাট একটা সারফেসে থাকে আর কি। তাছাড়া এখানের ইয়ার কাপসগুলো কিন্তু রিপ্লেসেবল অ্যান্ড এগুলো আপনি খুলে ওয়াশ করতে পারবেন। তার পাশাপাশি ইয়ার কাপসগুলো যথেষ্ট পরিমাণ সফট অ্যান্ড কানে পড়লে অনেক কমফোর্টেবল লাগে। সেম উইথ দ্য হেডব্যান্ড ফোম, এটাও যথেষ্ট পরিমাণ সফট অ্যান্ড কমফোর্টেবল। আর একটা জিনিস খুবই জোস লাগলো, উইচ ইজ রাইট সাইডের ইয়ার কাপটার পিছনের এই পোর্শনটা একটা স্লাইডারের মতো দেওয়া আছে অ্যান্ড ইটস আ কোয়াইট লং স্লাইডার ফর দ্য ভলিউম। ইউজুয়ালি ভলিউমের জন্য নব দেওয়া থাকে যেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ভলিউম কমাতে বাড়াতে পারবেন, বাট এই ডিজাইনটা আমার কাছে মাচ বেটার লাগলো কজ ইউ নো এক্স্যাক্টলি হোয়াট পার্সেন্টেজ অফ ভলিউম ইউর অ্যাট। এটা হাত দিলেই আপনি বুঝতে পারবেন, ওয়ারএজ নবের মধ্যে বোঝা যায় না যে কত পার্সেন্টেজে আছেন। সো ডেফিনেটলি প্লাস পয়েন্টস ফর দিস থিং। আর একটা জিনিস হয়তো এতক্ষণে খেয়াল করেছিনি যে এই হেডসেটটার মধ্যে কোনো মাইক্রোফোনের মিউট আনমিউট সুইচ নাই। ওয়েল দ্যাটস বিকজ এখানের মাইক্রোফোনটা অটোমেটিকলি মিউট আনমিউট হয়ে যায়। যেমন আপনি যদি মাইক্রোফোনটাকে ওপেন করেন মাইক্রোফোনটা অন হয়ে গেল, আর মাইক্রোফোনটাকে যদি আপনি ক্লোজ করে নেন মাইক্রোফোন ডিসেবল হয়ে গেল। সো দ্যাটস আ ভেরি কনভিনিয়েন্ট থিং। আপনার বাটন দিয়ে আলাদাভাবে মানে মিউট আনমিউট করা লাগবে না, আপনি এটা ইউজ করার সময় আনমিউট হয়ে যাবে অ্যান্ড ইউজ না করলে আবার মিউট হয়ে যাবে। তাছাড়া চলেন কুইকলি এটার মাইক্রোফোন কোয়ালিটিটা একটু টেস্ট করে আসি। সো এই মুহূর্তে হেডসেটটা আমার ফোনে প্লাগ ইন করা আছে আর আমার একদম র অডিওটাই এখানে ক্যাপচার হচ্ছে। এটার মধ্যে কোনো ধরনের এফেক্টস বা কোনো ফিল্টারস অ্যাপ্লাই করা নেই অ্যান্ড পার্সোনালি আই ফিল লাইক একটা হেডসেটের মাইক্রোফোন হিসাবে এটার কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালো। যাই হোক, অনেক কথাই বললাম, চলেন এখন ফাইনালি এটার গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা যায়। হেডফোনটা পরে গেমস খেলার এক্সপিরিয়েন্সটা ছিল একদমই এক্সিলেন্ট অ্যাজ ইউ উড এক্সপেক্ট। অ্যান্ড এই ফোনটার ইকিউ, এটার ডিরেকশনাল অডিও, দেন এটার বেজ সব কিছুই ছিল একদম অন পয়েন্ট। এটার মধ্যে কোনো 7.1 সারাউন্ড সাউন্ড বা এমন কিছুই নাই, বাট স্টিল ইট ডিড নট বদার মি কজ আমি খুবই ইজিলি এনিমি ফুটস্টেপস ডিরেকশনস যেটাই বলেন না কেন খুব ইজিলি বোঝা যাচ্ছিল। সো দিস ইজ জাস্ট গ্রেট। আর বেশি কিছু বলার নেই টু বি অনেস্ট কজ ইটস ওভারঅল জাস্ট আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স, কোনো কমপ্লেন্স থাকছে না। সো গেমিং তো গেল, এখন আসেন এটার মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্সে। অ্যান্ড আমি অনেক জনরার অনেক ধরনের মিউজিকই শুনেছি এই হেডসেটটা দিয়ে। হাই টোনসগুলো ছিল খুবই ক্রিস্প অ্যান্ড ব্যালেন্সড, কানে লাগছিল না। মিড টোনসগুলো ছিল ক্লিয়ার, লো টোনসগুলো আরেকটু বুস্টেড হতেও পারতো, বাট দে সাউন্ড জাস্ট ফাইন আউট অফ দ্য বক্স। আমি কমপ্লেন করছি না, জাস্ট সেইং যে আমার টেস্ট অনুযায়ী আরেকটু বেসটা হেভি হলে বেটার হতো, বাট ইটস ফাইন এনিওয়েজ। আর বেশি কিছু বলার নাই টু বি অনেস্ট। গেমিং বলেন, মিউজিক লিসেনিং বলেন, সব দিক থেকেই খুব ব্যালেন্সড একটা আউটপুট পাবেন। সো আমরা ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে আছি, আর চলেন ফাইনালি এখন একটা কনক্লুশনে আসা যাক। আর ওভারঅল এই হেডফোনটাকে একটা রেটিং দিতে গেলে আমি দিব 6.5 আউট অফ 10।
এখন অনেকেই কনফিউজড হয়ে যাবেন যে সারা ভিডিও জুড়েতে এটা নিয়ে খুব প্রশংসা করলাম, তাহলে ফাইনালি এখন এসে এত লো রেটিং কেন দিচ্ছি? ওয়েল, দ্য প্রবলেম ইজ নট দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট, দ্য প্রবলেম ইজ দ্য প্রাইসিং। কজ হয়তো 2016 সালে এটাকে একটা ভ্যালু ফর মানি হেডসেট হিসেবে ধরা হতো, বাট কারেন্টলি 2022 সালে আসার পর টু বি অনেস্ট ইটস নট রিয়েলি ওয়ার্থ দ্য প্রাইস। কজ অন্যান্য অনেক ব্র্যান্ড এখন এসে পড়েছে, যেমন ফ্যানটেক, এক্সা, যারা অনেক ভালো ভালো হেডফোনস বানাচ্ছে ইভেন ইন চিপার প্রাইস রেঞ্জ, আর তারা আপনাকে মোটামুটি সেম জিনিসই অফার করবে ঠিক এটার মতো। সো দেয়ার ইজ নো পয়েন্ট ইন স্পেন্ডিং দ্য এক্সট্রা মানি টু গেট দিস ওয়ান। অ্যান্ড আই মিন আই ডেফিনেটলি গেট দ্য ব্র্যান্ড ভ্যালিউ, সেটার জন্য প্রাইসটা কিছুটা বেড়েছে, বাট তাছাড়া আপনি মোটামুটি সেম জিনিসই পাবেন অ্যান্ড মেবি ইভেন বেটার পাবেন 2,500 থেকে 3,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই। তো আমার সাজেশন থাকবে ফ্যানটেক, এক্সা এই টাইপের হেডসেটগুলোকে একটু দেখার। আমার চ্যানেলে এক্সার অনেকগুলো হেডসেটের রিভিউ রয়েছে যেগুলো 2,500 থেকে 3,000 টাকার মধ্যে আর খুব সিমিলার জিনিসপত্রই অফার করছে, সো সেগুলো একবার ঘুরে দেখতে পারেন। বাট তাছাড়া আপনি যদি এই HyperX হেডফোনটার বিল্ড কোয়ালিটি, প্রিমিয়ামনেস অ্যান্ড এটার ব্র্যান্ড ভ্যালু চান, ওয়েল ডেফিনেটলি গো ফর দিস ওয়ান। এটাও একটা সলিড হেডফোন, ইটস জাস্ট দ্য প্রাইস যেটা স্লাইটলি হাই। এনিওয়েজ, হেডসেটটা পারচেস করার জন্য এখানে ক্লিক করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।